শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা বহু মানুষ চাকরি হারিয়েছেন, বিক্ষোভও চলছে। এরই মধ্যে এবার চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডির কর্মীদের জন্য কি বিশেষ কোনো প্ল্যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির? এবার কি তারাও টাকা পাবেন? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, কারণ সূত্র বলছে রাজ্য সরকার চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীদের মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে, যার জেরে কিছুটা হলেও স্বস্তি পাবেন তারা। পশ্চিমবঙ্গ লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম 2025 নামক একটা প্রকল্প রয়েছে, যার আওতায় এই টাকা দেওয়া হবে। এই প্রকল্পটা করছে শ্রম দপ্তর। এবার কথা হলো কিভাবে কখন এই ভাতা মিলবে, এই বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে সূত্র বলছে খুব দ্রুত এই প্রকল্প সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করা হবে। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয় নিয়ে, আসুন আগে আপনাদের শোনাই। এসএসসি নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য, অর্থাৎ ইতিমধ্যেই আমরা দেখেছি যে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি বা প্রাথমিক নিয়োগ দুর্নীতি, এইটা কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে চলে আসছে এবং তারই মধ্যে বেশ কিছু প্রসিডিং হয়েছে। কোর্টের তরফ থেকে কিন্তু এই যে এসএসসি নিয়োগ ছিল সেই নিয়োগ 26,000 চাকরি প্রার্থীদের নিয়োগ, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন বিষয়ে ইতিমধ্যেই কিন্তু স্থগিত করেছে কোর্ট, অর্থাৎ নতুন করে ফের একবার কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়েছে। ফলে তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা রয়েছেন তাদের আগামী দিনে ভবিষ্যৎ কি বা তাদের আগামী দিনে কিভাবে পেট চলবে, এই প্রশ্নটা এই মুহূর্তে সব থেকে বড়। এবং ইতিমধ্যেই কিন্তু যারা শিক্ষকরা রয়েছে তাদের পাশাপাশি কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মী যারা ছিলেন তারাও কিন্তু এই বিষয় নিয়ে বিভিন্ন মঞ্চে আন্দোলন করেছেন। ফলে সেই আন্দোলনের ফলাফল এই মুহূর্তে কোথায় দাঁড়াবে, সে জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছিল যে এই যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা রয়েছে তাদেরকে ভাতা প্রদান করা হবে, মানে মাসে কিছু হাজার টাকা তাদেরকে দেওয়া হবে, যাতে তারা এই যে চাকরিতে স্থগিতাদেশ দিয়েছে কোর্ট, সেটা যাতে চাকরি হারা তারা না হন এবং পকেট যাতে তাদের খালি না থাকে, তারা যাতে সংসার চালাতে পারেন, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের পক্ষে একেবারে ভাতা নির্ধারণ করে কিন্তু জানিয়েছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু এটি একটি সাবজুডিস ম্যাটার হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে কেস চলে এবং ইতিমধ্যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যে ভাতা, সেই ভাতা দেওয়ার ক্ষেত্রে একটি স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছিল কোর্টের তরফে, কিন্তু একেবারে ডিসিশন কিন্তু নেওয়া হয় যে এই যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা রয়েছেন তাদেরকে ভাতা প্রদান করা হবে। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে এই মুহূর্তে কিন্তু এই যে পুরো বিষয়টা, সেই বিষয়টা কিন্তু একটা সাবজুডিস ম্যাটার। ফলে সে জায়গায় দাঁড়িয়ে হাজার হাজার টাকা এই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার কথা জানানো হলেও বা সরকারের ইচ্ছে থাকলেও এখনো পর্যন্ত কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ এটার ক্ষেত্রে বলা হয়েছে। ফলে এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়নি যে কবে থেকে ঠিক এই ভাতা চালু হবে বা ভাতা দেওয়া হবে, নাকি কোনো রকম ভাতা দেওয়া হবে না। গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগ ফের একবার হবে, রাজ্য সরকারের তরফ থেকে এই কর্মী নিয়োগ করা হবে এবং তার যে দিনক্ষণ ঠিক করা হবে সেই বিষয়টাও কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু যারা চাকরি হারিয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা, তাদের ক্ষেত্রে কিন্তু একটি ভাতা রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল দেওয়ার কথা, কিন্তু তারই মাঝে এই মুহূর্তে যে সাবজুডিস ম্যাটার, সেক্ষেত্রে কিন্তু দিনক্ষণ এখনো পর্যন্ত নির্ধারণ হয়নি। ফলে এসএসসির গ্রুপ ডি গ্রুপ সি কর্মী যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ কিন্তু আগামী দিনে কি হবে সেটা এখনো স্পষ্ট নয়। প্রসঙ্গত বলি, রাজ্যে এবার ফের আসছে কাজের সুযোগ। মমতা ব্যানার্জির এক মন্ত্রী জানিয়েছেন এই কাজের কথা। যেখানে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বহু মানুষ চাকরি হারা, সেখানে এবার আসছে বড়সড় কাজের সুযোগ। এবার আপনাদের বলি সরকারি কোন দপ্তরে এই নিয়োগ হবে। বিভাগ হলো দমকল। দীর্ঘদিন ধরে একটা কর্মী সংকট চলছে। এবার দমকল মন্ত্রী সুজিত বসু এই কাজের সুযোগের কথা জানালেন। মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন দমকল দফতরে মোট 1300 জন নতুন কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে 1000 জন ফায়ার অপারেটর এবং 300 জন চালক পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন এই নিয়োগ প্রক্রিয়ার জন্য ইতিমধ্যেই মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। তবে চলতি মামলার নিষ্পত্তির আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব নয়। কি বলেছেন দমকল মন্ত্রী সুজিত বসু, শুনবো।
আপনারা জানেন যে একটা ক্যাবিনেটও ডিসিশন হয়ে আছে, কিন্তু আপনারা জানেন যে একটা কোর্টের সমস্যা চলছে, ওই বিশেষ করে ওদের জন্য যে কোন মামলা একটা চলছে তো আমাদের, সেই জন্য পিএসসি তে এখন নিয়োগটা হচ্ছে না। ওবিসি মামলাটা নিষ্পত্তি হয়ে গেলে আমাদের নিয়োগটা শুধু হাজার ফায়ার অপোনেন্ট না, তার জন্য তার সাথে সাথে আমাদের ড্রাইভারও নিয়োগ হবে 300। উল্লেখ্য, গত জানুয়ারিতেই পিএসসির মাধ্যমে দমকল দফতরে নতুন কর্মী নেবার আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী, কিন্তু মামলার জটিলতার কারণে সে প্রক্রিয়া আটকে ছিল। এদিন ফের মন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিলেন, আদালতের নির্দেশ এলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। শুধু কর্মী সংকট মেটানো নয়, পরিকাঠামো বাড়ানোর দিকেও নজর দিচ্ছে রাজ্য। বর্তমানে বীরভূম জেলায় 5টি দমকল কেন্দ্র চালু আছে। শীঘ্রই তারাপীঠ, নলহাটি, মুরারই এবং লাভপুরে আরও 4টে কেন্দ্র গড়ে তোলা হবে। মন্ত্রী জানিয়েছেন, এর মধ্যে কয়েকটার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা এবং ব্যয়ের হিসেব পাঠানো হয়েছে। মুরারইয়ের জন্য জমির ছাড়পত্র মিললেই কাজ শুরু হবে। তবে নতুন কেন্দ্র গড়ে উঠলেও অনেক পুরনো দমকল কেন্দ্রেই কর্মীর ঘাটতি প্রকট। সেই ঘাটতি মেটাতেই নিয়োগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান সুজিত বসু। আর কি বলেছেন সেটাও শুনব। আমাদের তারাপীঠে আপনারা জানেন যে আগে 5টা ফায়ার স্টেশন ছিল, আরো 4টে ফায়ার স্টেশন আমাদের রেডি করছে। তার মধ্যে তারাপীঠ আছে, নলাটি আছে, লাভপুর আছে, মুরারাই আছে। এর মধ্যে 3টে প্ল্যানিং এস্টিমেটে চলে গেছে। কোনটা কোনটা? তারাপীঠ চলে গেছে প্ল্যানিং এস্টিমেটে, আমাদের নলাটি প্ল্যানিং এস্টিমেটে চলে গেছে, আর লাভপুর প্ল্যানিং এস্টিমেটে গেছে। আর মুরারাইটা আমাদের আইটি সেটা ডিপার্টমেন্টে গেছে, যেটা ল্যান্ড ডিপার্টমেন্ট আইডিটি ক্লিয়ারেন্সের জন্য সেটাকে পাঠানো হয়েছে। মূলত এই কাজগুলোর জন্য আমাদের অফিসারও আছে, তাদের সঙ্গে একটু আলোচনা আমি দুপুরবেলা করে নেব। আমরা খুব তাড়াতাড়ি বীরভূমে আরো অনেকগুলো ফ্ল্যাট গত জানুয়ারি মাসে আপনি তারাপীঠে একটা টেম্পোরারি ফায়ার স্টেশন আমাদের আছে। সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক বহুতল অগ্নিকাণ্ডের ঘটনা এবং প্রাণহানিতে উদ্বেগ বাড়ছে। অভিযোগ উঠেছে, রামপুরহাট শহরে দমকলের অনুমোদন ছাড়াই বহুতল ভবন তৈরি হচ্ছে, অথচ প্রশাসনের তরফে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই প্রসঙ্গে মন্ত্রী জানান, বহুতল অনুমোদনের দায়িত্ব মূলত পুরসভা এবং পঞ্চায়েতের নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত দমকলের অনুমোদন নেবার প্রয়োজন পড়ে না। আর কি বললেন সুজিত বসু, শুনবো। বিল্ডিং স্যাংশন তো আমরা দিই না, বিল্ডিং স্যাংশন বিল্ডিং মানে মিউনিসিপ্যালিটি দিতে পারে, পঞ্চায়েত দিতে পারে। আমাদের রিসেন্ট কয়েকটা ঘটনার পর আমাদের এখন বলেছে যে কোনো প্ল্যান দেওয়ার আগে, মানে বিশেষ করে একটা হাইটের পরে, যে হাইট অব্দি পারমিসেবল আছে যেটা আমাদের লাগে না, তারপর থেকে যদি যেটা পারমিসেবল ছাড়া যেটা আছে আমাদের থেকে অনুমতি ছাড়া প্ল্যান দেওয়া যাবে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।